আসসালামু আলাইকুম সবাইকে, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে। আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন নতুন কাস্টমারের আমরা ইন্টারভিউ নিব এবং উনি একজন সফল ব্যক্তি। আর উনি কিন্তু আজকে আমাদের কাছে একটি মনিটর নিয়ে আসছে, এই মনিটরটি ঠিক করার জন্য। আর আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বেজে এখন 12 থেকে 13 জন স্টুডেন্ট হয়ে গেছে। আমরা এই বেজে নতুন স্টুডেন্ট নিব না, আমরা আগামী বেজে নিব। আর আমি কিন্তু বন্ধুরা ফেসবুকে আমি একটি কথা বলছিলাম যে যারা আমাদের পিসি যত বেশি শেয়ার দিবে পিসি বিল্ডের ভিডিওগুলো বা আমার পোস্টগুলো বা কমেন্ট দিবে, আমি প্রতি মাসের 1 তারিখে মানে মাস শেষ হওয়ার পরে আমি কিন্তু লটারি দিয়ে লটারিতে যাদের নাম যা উঠবে তাই কিন্তু আমরা গিফট করব। এবং আমি এটা লাইভে দিয়ে দিব, কুরিয়া করে পাঠিয়ে দিব। গিফটের মধ্যে পিসি থাকতে পারে, কিবোর্ড মাউস থাকতে পারে, পেন ড্রাইভ থাকতে পারে, যেগুলো মানুষের নতুন প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো থাকতেছে। তো আমাদের স্টুডিওতে আজকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের স্টুডিওতে দেখতে পাচ্ছেন যে এখন একজন গেস্ট, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি তো জানলাম আপনার বয়স খুবই কম, মানে এত কম সময়ে আপনি কিভাবে লাইফে এতটা সফলতা পাইছেন। এবং আমি জানি যে আপনি ভিডিও এডিটিংয়ের প্রো লেভেলের আপনি কিন্তু এডিটিং পারেন। এবং আপনি শুনলাম যে ঢাকা একটা ভালো মিডিয়াতে, পপুলার মিডিয়া চ্যানেলে আপনি তাদের এডিটর হিসেবে কাজ করছিলেন। এটা প্র্যাঙ্কিংয়ের চ্যানেল না কি জানে একটা চ্যানেলের। র্যাঙ্কিং এ ছিল, তারপর মাই অনেকগুলো টিভিতে ছিল, মাই বাংলা ভিশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো তো কাজ করছেন। এবং ব্রাহ্মণবাড়িয়া তো আপনি এখন ওয়েডিংয়ের কাজ করতেছেন, পাশাপাশি আপনি কম্পিউটার হার্ডওয়্যারও মোটামুটি অনেক কাজ জানেন। তো যেগুলো হয়তো আপনি করতে পারেন না, আমাদের কাছে নিয়ে আসেন। তো আমাদের আজকে দর্শকদেরকে আপনার সফলতার গল্প বলেন, কারণ আপনি তো প্রথমত একবারে জিরো ছিলেন, হ্যাঁ, ওইখান থেকে আপনি স্ট্রাগল করে আজকে জীবনে সফলতা পেয়েছেন। সফলতার গল্প যদি বলতে হয় তাহলে তো অনেক বড় স্টোরি হয়ে যায়। শর্ট করে যদি বলি তাহলে বলবো 2008-10 সাল থেকে কম্পিউটারের প্রতি আলাদা একটা ইচ্ছা শক্তি ছিল, এনার্জি ছিল, এবং সেখান থেকে আসলে কাজ শেখা। এবং তার সুবাদে আমি ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু কম্পিউটারের উপর লেখাপড়া করেছি, এবং সেখান থেকে কম্পিউটার শেখা। 2014-15 সালের কথা যদি বলি, তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কম্পিউটার এক্সপার্ট বা হার্ডওয়্যারিং নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের খুবই কম ছিল এবং সংকট ছিল। তখন আমরা বিভিন্ন স্রোতে বিভিন্ন মানুষদের হাত ধরে কাজ শেখা। তো এই যাত্রায় বলবো যে আসলে আমাদের বাংলাদেশ কম্পিউটার সেক্টরে বা এই প্রোগ্রামিং বলি বা হার্ডওয়্যারিং বলি, এই সেক্টর অনেক পিছিয়ে আছে এখনও। কিন্তু সেখান থেকে উঠে এসে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে যদি বলি জীবনের দুই যুগে পা দিয়েছি, এই দুই